আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প জানার কুফল এক ভাই দেখলাম ফটো কার্ড দিছে যে ভারতের শায়েস্তা করতে হলে বাংলাদেশ সরকারের উচিত চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি, সামরিক চুক্তি ও অস্ত্র চুক্তি করার। তো বাংলাদেশকে শায়েস্তা করতে হলে চীনের সাথে সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, মানে ভারতকে শায়েস্তা করতে হলে এগুলো করা উচিত। হাই রে কপাল, মাথার মধ্যে কি আছে, ভৌগোলিক অবস্থান জানে না। আরে বাবারে, চীন তো বেঁচেই আছে। চীন শুধু ভারতের গায়ে টোকা দিলেই দেখবেন, মানে আপনার ভারত, মানে সাগর দিয়ে, ভারত মহাসাগর দিয়ে চীনে শুধু চলাচল বন্ধ করে দেবে। চীন 2 সপ্তাহের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। এইটা তো ওরা জানে না, মানে যারা এটা লেখে এরা তো জানে না। এবং চীন যাই করুক না কেন, ভারতের সাথে কখনো বড় যুদ্ধে জড়াবে না, সেই সুযোগ চীনের কখনো নেই, আগেও ছিল না, এখনও নেই। যখন ভারত অনেক দুর্বল ছিল তখনও কখনো সাহস দেখায়নি এই চীন ভারতের সাথে যুদ্ধ করার। যা আগে ছোটোখাটো হয়েছে সেখানে হেড টু হেড শট হয়েছে। এখানে চীন যে বড় ধরনের কোনো বিজয় বা বড় ধরনের কোনো ঘাবলা লাগিয়েছে, আজ চীনের অর্থনীতি যে বেঁচে আছে, চীনের সরকার গণঅভ্যুত্থানের মুখে মুখে দাঁড়িয়েছে, জনগণ ফুটে আছে যে কোনো সময় চীনের শি জিনপিং ওর পিং পিং হয়ে যেতে পারে যে কোনো সময়। এই অবস্থা। চীন চেষ্টা করে যে ভারতের সাথে যাতে তার কোনোভাবে মনোমালিন্য না হয়, এবং সে সবসময় চিন্তা করে যে পাকিস্তান এবং বাংলাদেশের দিয়ে ভারতকে চাপে রাখতে। কিন্তু চীন নিজের ইচ্ছায় কখনোই ও ভারতের সাথে লাগতে চায় না। এবং চীনের সাথে ভারতের প্রতিবেশী যারাই সম্পর্ক করেছে তারাই একদিন না একদিন দেউলিয়াত্ব বরণ করেছে। এই যে 5ই আগস্ট 2024-এর পরে ইতিমধ্যে পাকিস্তান দেউলিয়াত্বের পথে, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল। সে দেউলিয়া হয়ে যাওয়ার পরে সরকার পরিবর্তনের পরে যে সরকার পড়ে গিয়েছিল ওই সরকারকে ধরা হয় যে আমেরিকা আর ভারত ফেলে দিয়েছিল। ওই সরকার ফেলে যাওয়ার পরে সেই দেউলিয়াত্ব কাটিয়ে মানে শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছে। অথচ ওই সরকার, যে সরকার পড়ে গিয়েছে বা গণঅভ্যুত্থানের মুখে শেষ হয়েছে, ওই সরকারের সাথে চীনের দহরম মরম সম্পর্ক ছিল। ভারতের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে চীনের সাথে সম্পর্ক করেছিল ওই শ্রীলঙ্কার ওই সরকার। আর ওই সরকারের নিদারুণ করুণ পরিণতি হয়েছে এটা তো কেউ জানে না। পাশাপাশি পাকিস্তান বর্তমান সরকার আছে তার সাথে সেই লেভেল সম্পর্ক। পাকিস্তান দাঁড়িয়ে আছে, তারপরে ওই দেশের প্রধানমন্ত্রী বলছে আমার আর অসীম মনিরকে বিভিন্ন দেশে যে ভিক্ষাবৃত্তি করে নিয়ে এসে দেশ পরিচালনা করতে হয়, যার কারণে ওই মোড়ল রাষ্ট্রের কাছে আমাদের মাথা নিচু করে তারা ঝাঁ চাপিয়ে দেয়, আমাদেরকে নিতে হয়। আর বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশ দুর্ভিক্ষ থেকে বাঁচবে কেমনে, বা বাংলাদেশ দেউলিয়াত্ব থেকে বাঁচবে কেমনে, সেই মানে এখন সেই চিন্তাই তারা বিভোর। আর তুমি আমি স্বপ্ন দেখছি যে পাকিস্তানের সাথে বা চীনের সাথে সামরিক চুক্তি করলে, আরে ভাই চীনরেই তো একেবারে গরম কড়ার উপরে রাখে ভারত। কারণ ভারত একবার ইয়েস বললেই আমেরিকা তো চীনের রফা দফা করে ফেলবে। ইদানিং চীন মানে ভারতের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য করে, তারা অন্য দেশকে ছেড়ে হলেও ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে। অজ্ঞতা জ্ঞানের অভাব থাকলে যে কত বিপদে পড়তে হয় তার কোনো শেষ কুল কিনারা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।